এটি আমাজন জঙ্গল। এই জঙ্গলের কথা আমরা অনেকেই শুনেছি, তবে আজ আমরা এই জঙ্গলের রহস্য ও জীবনযাত্রা সম্পর্কে একটু ভিন্নভাবে জানব। এই জঙ্গলটি বিশ্বের বৃহত্তম জঙ্গল, যা বাংলাদেশের মতো 37টি দেশ আমাজন জঙ্গলে নিমিষেই জায়গা পাবে। ভাবুন তো, এত বড় জঙ্গল, এখানে কি কোনো মানুষ বসবাস করে? হ্যাঁ, কিছু জায়গায় কিছু আদিবাসী বসবাস করে, তবে তার সংখ্যা এত বড় জঙ্গলের তুলনায় খুবই নগণ্য। চলুন তাদের বিষয়ে একটু জানি। কিন্তু তাদের চলাফেরা আমাদের মতো স্বাভাবিক নয়। তারা জীবনযাপন করে কিভাবে এত বড় জঙ্গলের ভিতরে? তারা কিভাবে বেঁচে আছে? আজকের ভিডিওতে সবকিছু জানাবো। চলো বেশি দেরি না করে আমাজন জঙ্গলে আদিবাসী সম্পর্কে জানা যাক। এই জঙ্গলের আদিবাসীরা বেঁচে আছে প্রতিনিয়ত যুদ্ধ করে, কারণ তাদের এরকম ভয়ানক প্রাণীর সাথে সাক্ষাৎকার হয় প্রতিনিয়ত, এবং তাদের সাথে মোকাবেলা করে জীবনকে বাঁচাতে হয়। আপনি হয়তো জানেন না, আমাজন জঙ্গলে একটি পিঁপড়াও আপনার প্রাণ কেড়ে নিতে সক্ষম। এই জঙ্গলে কিছু ভয়ানক প্রাণীর নাম শুনলে আপনি থমকে যাবেন, যেমন গ্রিন অ্যানাকোন্ডা, বিশ্বের সবচেয়ে বড় ও ভারী সাপ। এটি পানিতে লুকিয়ে থাকে। হরিণ, কাইম্যান, এমনকি জাগুয়ারও শিকার করে। এটি লম্বায় 30 ফুট পর্যন্ত হতে পারে। এটি ব্ল্যাক কাইম্যান, বিশাল আকৃতির কুমির, যা দৈর্ঘ্য 6 মিটার পর্যন্ত হতে পারে। মানুষকেও আক্রমণ করে এবং ভয়ঙ্কর শিকার হিসেবে পরিচিত। জাগুয়ার অ্যামাজনের শীর্ষ শিকারী। এরা পানিতে খুব ভালো সাঁতার কাটতে পারে এবং কাইম্যান কচ্ছপ, হরিণ, বানর সবকিছু শিকার করে। এর কামড়ের শক্তি সিংহের থেকেও বেশি। পিরানহা ছোট মাছ হলেও দলবদ্ধ আক্রমণ ভয়াবহ। এর তীক্ষ্ণ দাঁত দিয়ে মুহূর্তের মধ্যে বড় প্রাণীর মাংস ছিঁড়ে খেতে সক্ষম। হার্পি ঈগল, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঈগল। বানর, স্লোথ সহ বড় প্রাণীও শিকার করতে পারে। গোলাহাট বাট ইটার ট্যারান্টুলা, বিশ্বের সবচেয়ে বড় মাকড়সা। পাখি, ব্যাঙ, সাপ পর্যন্ত শিকার করতে পারে, যদিও সাধারণ মানুষকে মারে না। বুলেট পিঁপড়া, এর কামড়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক পিঁপড়া, কারণ কামড়ের ব্যথা গুলির আঘাতের মতো অনুভূতি হয়। আমাজন জঙ্গলের গভীরে গেলে এরকম হাজারো ভয়ানক প্রাণীর সাথে দেখা হবে। এমনকি আদিবাসীরা প্রতিদিন জঙ্গলের গভীরে বের হয় খাদ্য সংগ্রহের জন্য। এখানকার আদিবাসীরা তীর দিয়ে পশু পাখি শিকার করে। তারা তাদের তীরগুলো অবসর সময় তৈরি করে এবং তারা তাদের হাতের নাগালে যে পশু পাখি দেখতে পায় সেটাই শিকার করে। তারা আমাদের মতন ফসল চাষ করে খায় না। তারা এই বন থেকে শিকার করে এবং সেটা খেয়ে বেঁচে থাকে। একটু উপহাস করে বলা যায়, তারা বনের সিংহের মতন। শিকার করতে পারলে খায়, আর না করতে পারলে উপোস থাকতে হয়। এবং কি তারা আমাদের মতন খাবার সংগ্রহ করে রেখে দেয় না। প্রতিদিনের খাবার প্রতিদিন সংগ্রহ করে খায়। তারা প্রতিদিন ভিন্ন প্রজাতির প্রাণী শিকার করে। তারা শিকার করা প্রাণীটিকে পুড়িয়ে খায়। তাদের ভিতরে মেয়েরা 12 থেকে 13 বছর হলে বিয়ে দেওয়া হয়। এটা তো তাদের ক্ষেত্রে স্বাভাবিক, কারণ এখনো বাহিরের দেশের সাথে ভালোভাবে কানেক্ট নাই। অল্প বছরে এই মেয়েরা পোয়াতি হয়। তাদের জীবনযাপন খুবই কষ্টকর। তাদের ক্ষেত্রে একটা মেয়ে 4টা বাচ্চা জন্ম দিতে পারে। আদিবাসীদের মধ্যে মেয়েদের সংখ্যা খুবই কম। তারা এই গাছের ছাল থেকে তাদের পরনের পোশাক তৈরি করে, যেটা শরীর ঢাকার জন্য ব্যবহার করা হয়। কিন্তু তারা আমাদের মতন ভালোভাবে শরীর ঢাকার জন্য পোশাক ব্যবহার করতে পারে না, এবং কি কোনো বড় ধরনের হিসাব করার জন্য এই আদিবাসীরা আমাদের মতন গণনা করতে পারে না। তারা হিসাব করে আঙুল দিয়ে। 10-এর বেশি হিসাব করতে পারে না। বিষয়টা হাস্যকর মনে হলেও তাদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক, কারণ এরা আধুনিক শিক্ষা থেকে দূরে থাকার কারণে তাদের কাছে এটি হওয়া স্বাভাবিক। কারণ তারা আমাদের মতন লেখাপড়া করে না। তারা প্রকৃতির নীতি অনুযায়ী চলাফেরা করে। এক আদিবাসীর কাছ থেকে জানা গেছে, তারা সাধারণত আমাদের পরিচিত ইসলাম, খ্রিস্টান বা হিন্দু ধর্মের মতো সংগঠিত ধর্ম পালন করে না, বরং তাদের বিশ্বাস মূলত প্রকৃতি নির্ভর। সংক্ষেপে বলা যায় প্রকৃতি পূজা। বন, নদী, সূর্য, চাঁদ, পশু পাখি ও আগুনকে তারা পবিত্র মনে করে। তারা মনে করে গাছ, প্রাণী, নদী সবকিছুর ভেতরে আত্মা বা শক্তি আছে এবং তাদের মৃত্যু হলেও মাটিতে গর্ত করে কবর দেওয়া হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।